থ্রি। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা পড়বো আজকে ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা আজকে শুরু করছি। ইন্টারেস্টিং একটা বিষয়, যেটি মানে সবাই অনেকেই এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানার চেষ্টা করে। আমরা আজকে তার একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কাকে বলে, কি দরকার, কেন প্রয়োজন এবং কি ব্যাপারে। তো স্বভাবতই আমরা ল্যাঙ্গুয়েজ মানে যেটা জেনে থাকি সেটা হচ্ছে দুটো জিনিসের মধ্যে একটা মাধ্যম, যা দিয়ে একে অপরের একটা মনের ভাব বোঝানো হয় এবং তা দিয়ে সে জিনিসটা পুরো বুঝতে পারে। হ্যাঁ, এখানেও কিন্তু নিয়মটা সেম, এটা কিন্তু আলাদা নয়, এটি কিন্তু সেম। এখানে কিন্তু আমরা একটা যন্ত্রকে বোঝাচ্ছি। যন্ত্র, সেই যন্ত্রটা একটা ইলেকট্রনিক্স যন্ত্র। সেই যন্ত্রটা কি বোঝে? সে যন্ত্রটা বোঝে ইলেকট্রনিক পালস। আমরা যদি বিভিন্ন রকমভাবে ওই ইলেকট্রনিক্স পালসগুলোকে জেনারেট করতে পারি, তাহলে ওই মেশিনটাকে নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো। কম্পিউটারের ক্ষেত্রে আমরা দেখি কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে আমরা মূলত তিন রকমে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং অপরটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটি সম্পূর্ণ জেনারেশনের ভিত্তিতে এসেছে। সর্বপ্রথম মেশিন ল্যাঙ্গুয়েজ অবস্থান করত যখন কম্পিউটার সিস্টেম একেবারেই পুরনো ছিল, একটা ইলেকট্রনিক্স যন্ত্র মাত্র ছিল, সেই জন্য তখন কিন্তু ইউজ হতো মেশিন ল্যাঙ্গুয়েজ। আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একেবারে র ইলেকট্রিক পালস, যেটা 0 আর 1 দিয়ে ডিনোটেড। পরবর্তী সময় এই একেবারে র ইলেকট্রিক পালসকে বোঝা এবং বোঝানোটা অনেক ডিফিকাল্টি ছিল, তাই সেটা সেই পালস জিনিসটাকেই ইংরেজির সঙ্গে সমতুল্য নিয়ে আসার চেষ্টা করা হলো, যাতে করে কোনো একটা ইংরেজিতে ইনস্ট্রাকশন লিখলে সেই ইনস্ট্রাকশনটা যাতে বাইনারিতে রূপান্তর হয়। ঠিক সেইভাবেই আলোচনা করে সেইভাবেই আবিষ্কার হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হয়েছে। আমি আরও একটু বিস্তৃত ডেফিনেশন দিচ্ছি, তারপরে আমি এক এক করে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানব। আবার বলছি, যে কোনো ল্যাঙ্গুয়েজে, একটা ল্যাঙ্গুয়েজ মানেই হচ্ছে ভাষা। আজকে আমি বাংলা ভাষাতে কথা বলছি, তো বাংলা ভাষা আমি বলছি, আমার সামনের লোকটাকে বাংলা ভাষা বুঝতে হবে, তবে কিন্তু আমার ভাষাটা সে বুঝতে পারবে। আমি যদি বাংলা ভাষা বলি, আমার সামনের লোকটা যদি হিন্দি বোঝে, তাহলে মাঝখানে কিন্তু আমাকে একটা দোভাষী রাখতে হবে, ইন্টারপ্রেটার। আমরা নোট করে রাখি এই ওয়ার্ডটা, ইন্টারপ্রেটার অর কম্পাইলার, যে আমার কথাটা শুনে ওকে হিন্দিতে বলবে এবং ওই হিন্দি কথাটা শুনে আমাকে বাংলায়। আমরা নোট করে নিয়েছি এ দুটো, কারণ আমরা এ দুটো সম্পর্কে আমাদের এখানে একটা ভূমিকা আছে, আমরা কথা সে বিষয়ে আলোচনা করব। তো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ না, এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কিছু জিনিস না। এটি সম্পূর্ণরূপে যেমন ইংলিশ, বাংলা বা আদার্স হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ, ঠিক তেমনই একটা ল্যাঙ্গুয়েজ যে কিনা মেশিনকে বোঝাতে পারে ইনস্ট্রাকশন। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজকে আমরা মূলত ল্যাঙ্গুয়েজকে আমরা কত ভাগে ভাগ করতে পারছি? 3 ভাগে: মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল। আমরা জানি যে কোনো ল্যাঙ্গুয়েজে একটা রুলস থাকে, একটা গ্রামার থাকে, একটা নিয়ম থাকে। সেই নিয়মকে ফলো করেই সেই ল্যাঙ্গুয়েজের ইউজ করতে হয় সেই ল্যাঙ্গুয়েজটা। আমরা দেখবো এখানেও কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও ঠিক তেমনই আছে। ল্যাঙ্গুয়েজের গ্রামার থাকবে, তার কীভাবে ইউজ করবো তার সেই নিয়মগুলো কিন্তু সেই ল্যাঙ্গুয়েজের জন্য আমাদেরকে মানতে হবে। আমরা উদাহরণ দেখে নিই, এবার সরাসরি আমরা সাবজেক্টে যাই, সাবজেক্ট ওয়াইজ আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব।
মেশিন ল্যাঙ্গুয়েজ। আমি আগেই বলেছি যে আমাদের ল্যাঙ্গুয়েজকে আমরা মোটামুটি তিনটি ভাগে ভাগ করতে পারি: মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটি শুধুমাত্র 0 এবং 1 দিয়ে তৈরি। হ্যাঁ, 0 এবং 1 দিয়ে তৈরি। 0 মানে হচ্ছে একটা লো পালস রেট, আর 1 মানে হচ্ছে একটি হাই পালস রেট ভোল্টেজ। তার মানে সোজা কথায় যেটা দাঁড়ালো সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি ইলেকট্রিক পালস, যা দ্বারা ওই ইলেকট্রিক মানে ইলেকট্রনিক্স যন্ত্রটিকে আমি কোনো কাজ করবো। ধরে নেওয়া যাক একটা ডুম, একটা লাইট জ্বলছে, ল্যাম্পটি আমি যেই সুইচ দিলাম ল্যাম্পটি জ্বললো, যেই সুইচ অফ করলাম ল্যাম্পটি অফ হলো। এটি হচ্ছে একটা সরলতম উদাহরণ, যেখানে ওই সুইচ অন করা মাত্রই যে পালসটা গেল, লাইটটা জ্বললো। তার মানে আমি ওকে ইনস্ট্রাকশন দিলাম লাইট জ্বলার জন্য। কি দিয়ে ইনস্ট্রাকশন দিলাম? সুইচ অন অফ দিয়ে। এটা যখন জটিলতম রূপ তৈরি হয় তখন আমাদের এরকম একটা সিস্টেম তৈরি হয়, বা যেখানে আমরা যদি কোনো নিয়ম চালু করি, হ্যাঁ বাইনারি নিয়ম এটা হবে। আমরা দেখেছি যে যে কোনো ওয়ার্ডের একটা অ্যাস্কি ভ্যালু থাকে, অ্যাস্কি ভ্যালু। এই অ্যাস্কি ভ্যালুটা কি? হ্যাঁ, প্রত্যেকটা অ্যালফাবেট বা বিভিন্ন ধরনের যে ক্যারেক্টার আমরা পেয়ে থাকি তার একটা দশমিক মান, যে মানটি ভাঙলে তার প্রতিরূপ বাইনারি পাওয়া যাবে। হ্যাঁ, ধরে নেওয়া যাক আমাদের 5 হচ্ছে একটি ডিজিটাল সংখ্যা, যেখানে আমি যদি বাইনারিতে ভাঙি তাহলে সেটি এরকম দাঁড়াচ্ছে। তার মানে যদি আমি 8 বিটের কোনো একটা সুইচ ডিজাইন করি, তাহলে যদি সেখানে 8টি তার থাকে, 1 2 এই 8টি তার থাকে, 8টি তারকে যদি আমি 5 মানে হচ্ছে আমার 0 1 0 1, তার মানে 5 বিটে যদি আমি এটাকে রূপান্তর করি তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়। 8 বিটে যদি রূপান্তর করি 1 2 3 4 5 6 7 8, তার মানে 1 2 3 4 5 1 2 3 4 5, এই 5টি লাইন থেকে কিন্তু পাওয়া যাবে না। এই লাইনে পাওয়া যাবে, এই লাইনে পাওয়া যাবে না, এই লাইনে পাওয়া যাবে। যদি এটা হয় তাহলে সিস্টেম বুঝবে তার কাছে 5 এসেছে, 5 এসেছে। এইভাবেই কিন্তু কাজটা হয়। এবার আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজ পড়ছি, তো ল্যাঙ্গুয়েজে নিশ্চয় একটা রূপ থাকবে, একটা গ্রামার থাকবে, মান থাকবে, পরিসংখ্যানের মান বা এগুলো থাকবে, সেটি আছে। চলে যাই আমরা ল্যাঙ্গুয়েজে। এখানে বাইনারি ল্যাঙ্গুয়েজ যেহেতু সর্বপ্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল 60-এর দশকে, সেই সময় 60-এর দশকে 1960 সাল 60 বা এই সময় রেঞ্জে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার হতো। এটি জটিল ছিল, প্রচুর জটিল ছিল, কারণ কম্পিউটারকে বোঝাতে গেলে যে চালাচ্ছে তাকে ওই ভাষাতে জানতে হতো, এবং ওই ভাষায় তাকে ইনস্ট্রাকশন না দিলে কম্পিউটার কিন্তু কাজ করতো না। তাহলে বিষয়টা কেমন? এই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, আর এই হচ্ছে আমার সিপিইউ। তো আমি যদি মেশিন ল্যাঙ্গুয়েজে সিপিইউকে দিই, তাহলে সিপিইউ কিন্তু ডাইরেক্টলি বুঝতো, আউটপুট দিত। কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ এরপর যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এলো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজেরই একটি উন্নততর রূপ, যেখানে ওই মেশিন ল্যাঙ্গুয়েজকে একটি আন্ডারস্ট্যান্ডেবল জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে হিউম্যান রিডেবল জায়গায় যেতে পারে, যাতে করে সিস্টেম এবং হিউম্যান দুজনেই বুঝতে পারে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মিক্সচার ল্যাঙ্গুয়েজ, যেখানে বাইনারি এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজে একটি রূপান্তর, একটি রূপ, যেখানে বাইনারি থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে উন্নততর রূপে পরিবর্তন করা হচ্ছে, ইংরাজির কাছাকাছি ব্যাপারটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইংরাজি কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ,
এই ল্যাঙ্গুয়েজের সাথে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। এখানে কিন্তু প্রত্যেকটি ইংরেজি ওয়ার্ডের একটি নির্দিষ্ট পরিমাণ মানে আছে সেই ল্যাঙ্গুয়েজের, সেই মানেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি প্রিন্ট কথাটি কিন্তু ইংলিশে লেখা, কিন্তু এই কথাটিতে দিলে সিপিইউ একটি মনিটরে একটি ইনস্ট্রাকশন পাঠায় কোনো কিছু প্রিন্ট করবার জন্য। তার মানে এটি একটা ইনস্ট্রাকশন সেট তৈরি হচ্ছে, সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজের জন্য, সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু ওই মিনিংটা আলাদা। হ্যাঁ, আমরা অ্যালফাবেট ইউজ করছি ইংলিশে যাতে ইমান রিড করতে পারে বা বুঝতে পারে সেই জিনিসটা, সেই জন্য। যাই হোক, তো এবার চলে এলাম আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু সরাসরি সিপিইউ বোঝে না, তার জন্য এখানে কি করতে হয়, কম্পাইলার বা ইন্টারপ্রেটার দরকার হয়। ইন্টারপ্রেটার কি করে, বাইনারি ল্যাঙ্গুয়েজে রিটার্ন করে। সিপিইউর যে রেসপন্স সেটি কিন্তু বাইনারিতে দেয় রেসপন্স, সেই রেসপন্সটি কিন্তু আবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে রিটার্ন করে। এই হচ্ছে পুরো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কাজ করার পদ্ধতি। আমরা আবার একটু ভালো করে দেখে নিই চিত্রটা, তাহলে এই জিনিসটা আরো ডিটেল বুঝতে পারবো। মেশিন ল্যাঙ্গুয়েজ, সিপিইউ, যখন কোনো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সিপিইউকে মেশিন ল্যাঙ্গুয়েজে, মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু সরাসরি বুঝতে পারছে এবং মেশিন ল্যাঙ্গুয়েজে উত্তর দিচ্ছে, কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু সিস্টেম বোঝে, তাই কনভার্সনের প্রয়োজন নেই। এবার যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হয় তাহলে কি হচ্ছে, মাঝখানে কিন্তু আরেকটা জিনিস আমার চলে আসছে। আমি আগেই বলেছিলাম দোভাষী এবং ইন্টারপ্রেটার, এবং দোভাষী দরকার, ইন্টারপ্রেটার এবং কম্পাইলার সিস্টেমকে বোঝানোর জন্য। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু পূর্ণরূপ নয় সিস্টেম ল্যাঙ্গুয়েজের জন্য, তাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বাইনারিতে কনভার্ট হচ্ছে বাই ইন্টারপ্রেটার বা কম্পাইলার, যাই ধরা হোক না কেন এটা। এখানে কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে রিপ্লাইটা করা হচ্ছে, প্লাস ইনপুট হচ্ছে অ্যাসেম্বলিতে, এটা হচ্ছে আমার সিস্টেমের কাছে যাচ্ছে কিন্তু বাইনারিতে। সিস্টেম কিন্তু আমাকে রেসপন্স করছে বাইনারিতে, এবং কম্পাইলার বা ইন্টারপ্রেটার আমাকে রিটার্ন করছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। এখানে কিন্তু একটা আরেকটা সফটওয়্যার চলে এলো। এই ইন্টারপ্রেটার বা কম্পাইলার কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ মনে রাখা প্রয়োজন যে এটি কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে কিনা কোনো ল্যাঙ্গুয়েজকে কনভার্সন করতে সক্ষম এক ভাষা থেকে অন্য ভাষা। এবার আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেখে নিই। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখানেও সেম জিনিস, এখানে আমার ইন্টারপ্রেটার বা কম্পাইলার থাকছে, এটা হচ্ছে আমার সিপিইউ। আমি যখন কোনো ইনপুট দিচ্ছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, সেটি রূপান্তর হচ্ছে কিন্তু বাইনারিতে। সিপিইউ এর কাছে কিন্তু সবসময় বাইনারিটাই যায়, এবং সিপিইউ যখন রেসপন্স করছে তখন বাইনারিতে রেসপন্স করছে, যখন ইউজার দেখছে তখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজে দেখতে পাচ্ছে। এই হলো সার্বিক ডায়াগ্রাম যা দিয়ে কাজ হয়, যা দিয়ে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কনভার্সনগুলো করে এবং আউটপুটটা দেখায়। এখানে আরেকটা প্রশ্ন সম্ভবত চলে আসে, এর মধ্যে থেকে এই তিনটি ল্যাঙ্গুয়েজের মধ্যে সব থেকে স্পিড পারফরমেন্স কোন ল্যাঙ্গুয়েজের? আবার বলছি, এই তিনটি ল্যাঙ্গুয়েজের মধ্যে সব থেকে স্পিড পারফরমেন্স কোন ল্যাঙ্গুয়েজের? ডেফিনেটলি মেশিন ল্যাঙ্গুয়েজের, কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ সরাসরি সিপিইউ বোঝে এবং উত্তর দেয়, সেখানে কোনো মিডিল এক্সিকিউশনস হচ্ছে না, অর্থাৎ মাঝখানে কোনো দোভাষী প্রয়োজন হয় না, সরাসরি সিপিইউতে যায় এবং সিপিইউ ডাইরেক্ট রেসপন্স করে। আমরা চট করে উদাহরণ দেখে নেব যে মেশিন ল্যাঙ্গুয়েজের উদাহরণ কি আছে। মেশিন ল্যাঙ্গুয়েজের উদাহরণ হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ।
আমি মেশিন ল্যাঙ্গুয়েজকে এমএল লিখছি। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার বাইনারি ল্যাঙ্গুয়েজ, যা বাইনারি দিয়ে ডিফাইন হয়, 0 এবং 1 দিয়ে ডিফাইন হয়। ওকে, এবার সেকেন্ডটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমি এএল দিচ্ছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এএল দিলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু একটি মিশ্রিত রূপ, যেখানে চেষ্টা করা হয়েছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করবার জন্য। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু বাইনারি ল্যাঙ্গুয়েজ যেমন একটা, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও কিন্তু একটাই। এখনও মজার বিষয়, আমি আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখনও কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রচুর ইউজ হয় ইন সফটওয়্যার ইন্ডাস্ট্রি। মাইক্রোপ্রসেসর ডিজাইন বা কম্পিউটার মাদারবোর্ড ডিজাইন, সিপিইউ ডিজাইন বা কম্পিউটার ড্রাইভার বা কোনো হার্ডওয়্যার রিলেটেড কোনো সফটওয়্যার যে সমস্ত থাকে, ফার্মওয়্যার, বেসিক্যালি ফার্মওয়্যার যে সমস্ত জায়গাটা ইউজ হচ্ছে সেগুলো কিন্তু সবই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে করা হয়। ওকে, তো বাইনারি এখন সরাসরি কোনোভাবেই ইউজ করা হয় না। বাইনারি ওই কম্পাইলার ইউজ করে, কিন্তু এখনও মার্কেটে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ব্যবহার দেখতে থাকি। যাই হোক, আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে চলে যাই। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কিন্তু আবার অনেকগুলো ডিভিশন করা হয়, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ ইত্যাদি। আমরা অত ডিটেলস আজকে ভাগ করব না, আমরা পরবর্তী কোনো ক্লাসে সেগুলো নিয়ে আবার আলোচনা করব, আরও ডিটেলস আলোচনা করব। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রথম উদাহরণটাই আমি যেটা পাবো সেটা হচ্ছে সি প্লাস প্লাস, জাভা, কোবল, পাস্কেল, বেসিক ইত্যাদি। আমরা জেনারেশন ওয়াইজ যদি দেখতে পারি তাহলে ল্যাঙ্গুয়েজের ডিভিশনটা আমরা দেখতে পেলে দেখতে পাবো। আমি একটি ছক করছি, যেখানে সময়ের সাথে সাথে ল্যাঙ্গুয়েজগুলো কীভাবে বিবর্তন হচ্ছে সেগুলো আমরা দেখে নিতে পারবো। দেখে নিই। বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারি ল্যাঙ্গুয়েজ আমাদের প্রথম এসেছিল কোথায়? আমাদের 60-এর দশকে। আমরা আনুমানিক একটা সাইড লাইন এখানে দিতে পারি। বাইনারি ল্যাঙ্গুয়েজ এসছে কবে? 60-এর দশকে। তো ফার্স্ট জেনারেশন কম্পিউটার, ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন কম্পিউটারের ক্ষেত্রে আমরা এই ধরনের ল্যাঙ্গুয়েজের ব্যবহার দেখতে পাই। ঠিক তারপরেই আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসে, সেটি মোটামুটি আনুমানিক 70-এর নিচে, মানে সেকেন্ড টু থার্ড জেনারেশনে, কম্পিউটার জেনারেশনে আমরা এই ধরনের ল্যাঙ্গুয়েজ দেখে থাকি। পরবর্তী ক্ষেত্রে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আমাদের যখন যে আসে সেটি হচ্ছে 1970-এর পরবর্তী সময়। হ্যাঁ, মজার বিষয়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যখন সি আবিষ্কার হলো তখনই কিন্তু প্রথম অপারেটিং সিস্টেমস এসেছে। ডেনিস রিচি যে বছর 1973 সালে, অফিসিয়ালি রিলিজ 72 সালে যখন সি আবিষ্কার করলো, তার পরবর্তী সময় কিন্তু পরের বছরই ম্যাক্স অপারেটিং সিস্টেমটি আবিষ্কার হয়েছে। তো তার আগে পর্যন্ত কিন্তু কম্পিউটারকে আমরা এইভাবে দেখিনি, যেখানে অপারেটিং সিস্টেম আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, সেটি শুধুমাত্র একটি ইলেকট্রনিক্স যন্ত্রের মতোই ব্যবহার করা হতো শুধু। যাই হোক, এবার এই এরিয়াটাতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো। দেখা যাক এখানে সি এর পরবর্তী সময় সি প্লাস প্লাস, আমরা একটু দেখে নিই। মুছে দিলাম সি, তারপরে এসছে সি প্লাস প্লাস, তারপরে সি প্লাস প্লাসকে বেসিক করে এসছে জাভা। এখানে একটা জিনিস তৈরি হয়েছে, যেখানে বেসিক বলে একটা ল্যাঙ্গুয়েজ আমরা পেয়েছিলাম, যেখান থেকে বেসিক কভারেজ করে পরবর্তীকালে ভিবি ল্যাঙ্গুয়েজটি আবিষ্কার হয়, ভিজুয়াল বেসিক।
এই ল্যাঙ্গুয়েজটি মাইক্রোসফট এই ল্যাঙ্গুয়েজের কনভার্সন করে এবং ভিজুয়াল বেসিক ল্যাঙ্গুয়েজটি আবিষ্কার হয়। অপরপক্ষে জাভা সান মাইক্রোসিস্টেমস তাদের জাভা ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করে সি এর ফিচার থেকে। আমার আরেকটু আমি ডিটেলসে যদি বলি তাহলে এটা এমনভাবে হবে, বেসিক, এখানে বেসিকের কিছু ফিচার নেওয়া হয় এবং সি প্লাস প্লাসের অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের ফিচার নেওয়া হয়। আমরা জানি সি প্লাস প্লাস কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, প্রথম অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হিসেবে সি প্লাস প্লাসকে আমরা জেনে থাকি। তো বেসিকের কিছু ফিচার নিয়ে মাইক্রোসফট যে ল্যাঙ্গুয়েজটি তৈরি করেছিল সেটা হচ্ছে ভিবি। পরবর্তীতে আমরা এখনও জেনে থাকি, আমাদের পাওয়া যায় সি হ্যাশ বা সি শার্প, আমরা জানি। এবং মাইক্রোসফট তার নিজস্ব প্ল্যাটফর্মে আরও কিছু ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছে বর্তমান সময়ের জন্য, .NET প্ল্যাটফর্মের জন্য, সেটা VB.NET, ASP.NET এবং C#.NET। এই তিনটি কিন্তু একটি প্ল্যাটফর্মে এসেছে, সেই জন্য ভিজুয়াল বেসিক .NET, অ্যাক্টিভ সার্ভার পেজ আর C# একই সঙ্গে এসছে। এবং তারপরে আমরা দেখতে পাই এখানে অবজেক্টিভ সি, যা এখন পরিবর্তিত রূপ সুইফট, iOS ডেভেলপমেন্টের জন্য ইউজ হয়ে থাকে। তো এই হলো আমাদের মোটামুটি ল্যাঙ্গুয়েজ বিবর্তনের একটি ছকচিত্র, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বিবর্তনের ছকচিত্র আমরা দেখালাম। এবার আমরা প্রায় ক্লাস শেষের মুখে। তো আমি আরেকটা জিনিস জানাবো, সেটা হচ্ছে আবারও বলছি, ল্যাঙ্গুয়েজ এটি কিন্তু একটি ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজ আমি আরেকটা জিনিস মেনশন করবো, সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা হায়ার ম্যাথমেটিক্সে পড়ে থাকি। হায়ার ম্যাথমেটিক্সে আমরা ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার জেনারেশনটা আমরা দেখে থাকি। তাই ল্যাঙ্গুয়েজ কিন্তু মানে শুধুমাত্র যে একটি নির্দিষ্ট পরিমাণ, একটি নির্দিষ্টভাবে সীমাবদ্ধতা নয়, প্রত্যেকটি জিনিসের জন্য কিন্তু একটি ল্যাঙ্গুয়েজ বর্তমান অবস্থান করে। সেই জিনিসটাকে যদি আমাদের অপারেট করতে হয় তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা আমাদের বুঝতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো লাস্টে, সেটা হচ্ছে ধরো কেউ গাড়ি চালাচ্ছে, তো গাড়ি চালানোটা, গাড়িকে যে ইনস্ট্রাকশন দেওয়া, গাড়ি সেলফ করা, ক্লাচ চাপা, অ্যাক্সেলারেটর করা, গিয়ার দেওয়া, পার্টিকুলার প্রত্যেকটি জিনিসের একটি রিদম আছে, একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়ের মধ্যে যদি সেই জিনিসটা করা হয় তবেই কিন্তু গাড়িটি চলে, গাড়ির স্পিড বাড়ে কমে ইত্যাদি ইত্যাদি। এখানে কিন্তু এই গাড়ি চালানোটাও কিন্তু একটি ল্যাঙ্গুয়েজ, হয়তো সেটা আমাদের ডিনোটেড নেই, কিন্তু এটা বুঝতে হবে যে ওই গাড়িটিকে অপারেট করতে গেলে আমাকে ওই নির্দিষ্ট নিয়ম মানতে হবে, ওই রুলসগুলো মানতে হবে। তো এটি আশা করি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমরা যথেষ্ট বুঝেছো। যদি না বুঝে থাকো কমেন্ট করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাও সরাসরি। আমার নিচে মেল আইডি আছে, যদি কোনো ডিটেলস জানতে হয় আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করবো এবং এই বিষয়ে আরও জানাবো। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস থাকছে, পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে হাজির হব।